নমস্কার বন্ধুরা, আমি সুভাষ আর আপনারা দেখছেন ডিকে টেকনো টেকনিক্যাল সাপোর্ট ইউটিউব চ্যানেল। ডিকে টেকনো টেকনিক্যাল সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমাদের যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হলো HP 1005 প্রিন্টার 1005 প্রিন্টার স্ক্যানার এরর 12। তো স্ক্যানার এরর 12 যে প্রবলেমটা সেটা যে কারণে হয় সেই সমস্যাগুলো দেখতেই পাচ্ছেন। এখানে এরর দেখাচ্ছে স্ক্যানার এরর 12। তো এটার জন্য প্রধানত প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্ক্যানার মুভড হচ্ছে না, মানে স্ক্যানারটা যেটা গ্লাসের নিচে দিয়ে যাওয়া আসা করে সেটা করছে না। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যানারটা খুলতে হবে। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা প্রিন্টারটা একবার বন্ধ করে আবার অন করলাম। দেখুন, প্রিন্টার অন করার পর স্ক্যানারটা একবার মুভ হয় এবং স্ক্যানারটা ইনস্টলেশন হয় প্রিন্টারটা রেডি করার জন্য। তো সেটা হচ্ছে না। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই পাওয়ারটা অফ করে দিতে হবে এবং ডিসপ্লে প্যানেলটা খুলে নিতে হবে। আর স্ক্যানারে যে গ্লাসটা আছে সেই গ্লাসটাও খুলে নিতে হবে। তো আমরা এটা খুলে নিই, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এটা খুলে নিচ্ছি। আর আমাদের যারা নতুন ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। আর আমাদের যারা নতুন ভিউয়ার্স তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন, কারণ আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে। আমাদের যথারীতি স্ক্যানারটি খোলা হয়ে গিয়েছে। তো আমরা গ্লাসটি তুলে নেব। স্ক্যানার গ্লাস যেটি রয়েছে সেটিকে আমরা তুলে নিচ্ছি। স্ক্যানার গ্লাসটি তোলা হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্ক্যানারটা আপনারা ঠিক করবেন। তো এটার জন্যে স্ক্যানার গ্লাসটা তুলে নিতে হবে। তো আমরা স্ক্যানার গ্লাসটা তুলে নিচ্ছি। এবার স্ক্যানার গ্লাসটা তোলা হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো স্ক্যানারের মধ্যে কিছু ময়লা জমে গিয়েছে স্ক্যানার গিয়ারগুলোতে। তো সেটাই আমি আজকে চেক করে নিচ্ছি। প্রথমে স্ক্যানার গিয়ার, স্ক্যানার মোটর যেটা আছে সবটাই চেক করে নেবো এবং স্ক্যানারের যে চ্যানেলটা রয়েছে গিয়ার চ্যানেল, সেই চ্যানেলটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ চ্যানেলটার মধ্যে প্রচুর ডাস্ট জমা হয়ে গিয়েছে। তো যে কারণে চ্যানেলটার মধ্যে মুভমেন্ট করতে পারছে না। এবং মোটরটাকেও আমরা পরিষ্কার করে নেবো, তার কারণ চ্যানেল গিয়ারগুলো যেগুলো আছে, মোটরটা যেটা আছে মোটরের মধ্যে একটা গিয়ার লেগে আছে, সেগুলোও কিন্তু প্রবলেম করছে। তো আমি এমতো অবস্থায় একবার চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের মোটর ঠিক আছে কিনা। যদি মোটর ঠিক থাকে তাহলে পরে আমাদের স্ক্যানার মোটামুটি ঠিকই আছে। আমরা তাহলে স্ক্যানারটা আবার সেট করবো পরিষ্কার করে। তো অলরেডি পরিষ্কার তো আমরা করে নিয়েছি। এবার আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের স্ক্যানার মোটর যেটা রয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা। তো আমরা অলরেডি প্রিন্টারটা অন করে দিয়েছি। এবার দেখব মোটরটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটর একদম ওকে আছে, মোটর ঘুরছে। তার মানে স্ক্যানার আমাদের ওকে আছে, স্ক্যানারে কোনো প্রবলেম নেই। এটা কোনো কারণবশত জ্যাম হয়ে গিয়েছিল বা আপনার গিয়ারগুলো ঠিকঠাক কাজ করছিল না, তো এটা পরিষ্কার করে দেওয়ার জন্য এটা ঠিক হয়ে গিয়েছে। তো জাস্ট আমি এটাকে আবার যেমন ছিল সেভাবেই লাগিয়ে দেব। আর আমাদের যে লাইটটা আছে সেটাও কিন্তু ঠিকঠাকই ব্লিঙ্ক করছে, স্ক্যানার লাইট যেটা রয়েছে। তো আমি এখন আবার স্ক্যানারটা যেমন ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেবো এবং প্রিন্টারটা অন করে আপনাদেরকে দেখাবো এরর প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো
তো আমি স্ক্যানারটা সেট করে নিলাম। এবার আপনাদেরকে দেখাবো স্ক্যানারটা লাগিয়ে। তো স্ক্যানার গ্লাসটা আমরা লাগাবো, তার আগে ডিসপ্লে প্যানেলটা আমরা খুলে নিচ্ছি, কারণ ওটা নর্মালি লাগানো ছিল। এরপর আমরা স্ক্যানার গ্লাসটি লাগিয়ে নিচ্ছি। স্ক্যানার গ্লাসটি লাগানোর পর আপনাদের দেখাবো স্ক্যানারটা মুভ করা চালু করে দিয়েছি এবং আমাদের প্রিন্টার রেডি হয়ে যাচ্ছে। তো আমি নতুন করে টোটালটা রিঅ্যাসেম্বল করে দিচ্ছি আবার। দেখুন আমি ডিসপ্লে প্যানেলটা লাগিয়ে নিচ্ছি জাস্ট চেক করার জন্যে এবং আপনাদেরকে দেখানোর জন্যই, তো সেটাও চেক করে নিচ্ছি। তো এখানে দেখুন আমরা সব কিছু লাগিয়ে দিয়েছি এবং পাওয়ার দিয়ে দিয়েছি। স্ক্যানার কিন্তু মুভ করতে লেগেছে, প্রবলেম আমাদের শর্ট আউট হয়ে গিয়েছে। তো আমাদের যে স্ক্যানার এরর প্রবলেমটা ছিল সেটা অলরেডি সলভ হয়ে গিয়েছে। প্রিন্টার আমাদের রেডি হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্ক্যানার মুভও করছে, প্রিন্টার রেডি হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনারাও স্ক্যানার এরর 12 যে প্রবলেম হয় সেটা সলিউশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রিন্টার রেডি হয়ে গিয়েছে। তো যদি যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্যে। এখন আমরা প্রিন্টারটি স্ক্রুগুলো লাগিয়ে নিই এবং এরপর আপনাকে দেখাবো টেস্ট পেজ পিন দিয়ে। তো আমরা স্ক্রুগুলো আগে সেট করে নিই, প্রিন্টারটা টোটালি ফুললি সেট করে নিই। স্ক্যানার গ্লাস যেটা খুলেছিলাম সেটাকেও লাগিয়ে নিই।